আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? এই বৃষ্টি ভেজা দিনের নতুন একটি সূচনায় আমি তোমাদের মাঝে হাজির হলাম। আসমা আমার নতুন একটি রান্না নিয়ে, সেটা হলো ইলিশ মাছের ডিম ভুনা। অনেকেই তো মাছ পছন্দ করে খেতে, ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক পাওয়া খুবই টাফ। বোঝা যায় না, আমার মতো আমি জানি না ইলিশ মাছ কাদের পছন্দ না, কিন্তু আমি ছোটোবেলায় ইলিশ মাছের গন্ধটাও সহ্য করতে পারতাম না। কিন্তু এখন যত বড় হয়েছে তত এটার স্বাদ যেন অতুলনীয় লাগে। আর মাছের থেকে মাছের ডিমের স্বাদ যেন আরও বেশি। 90% লোকেই এই মাছের ডিমটা খেতে খুবই পছন্দ করে, তার মধ্যে আমি একজন। যাই হোক, আমি যেভাবে ইলিশ মাছের ডিমটা ভুনা করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। প্রথমে আমি নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ এবং হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ এবং লবণ। তারপরে দিয়ে দিব আমি আদা দিব না, এখানে দিব রসুন বাটা 1 চামচ। দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নেব, যাতে কোনোখানে ডিমে কোনো অংশ যাতে ম্যাশ না ছাড়া থাকে, সেজন্য ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এবং ভালোভাবে মথে নিয়ে আমি রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে দিব 2টা এলাচ, 2টা দারচিনি এবং 1টা তেজপাতা। ভালোভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিব। একটু গরম হয়ে আসলে আমি সেই ডিমের মিক্সচারটা সেই তেলের মধ্যে আমি ঢেলে দিব এবং আস্তে আস্তে আমি প্রথমেই কিন্তু চুলার আঁচ বেশি দেওয়া যাবে না, হালকা আছে এটা ভাজতে হবে যাতে না পুড়ে যায়। দিয়ে আমি ভালোভাবে কষাবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর অল্প একটু পানি অ্যাড করব যাতে ভিতরে পেঁয়াজগুলো ভালোভাবে মিশে যায় এবং সেদ্ধ হয়ে যায়। তারপরে ডিম আছে, আস্তে আস্তে ডিমটাকে ভাজতে হবে। এটা কিন্তু হাই হিটে রান্না করা যাবে না, এতে কি হবে ডিমের নিচের অংশ পুড়ে যাবে এবং মাঝখানে কাঁচা থেকে যাবে। এই জন্য লো আছে আস্তে আস্তে ভাজতে হবে। সবার লাস্টে যখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে আমার, তখন আমি লবণ চেক করব। যদি লবণের পরিমাণ কম থাকে আরেকটু অ্যাড করে নিতে হবে। আমি আরেকটু দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এতে কি হয়, ডিম ভাজার মধ্যে যে একটা ব্যাড ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা চলে যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো একটা সার্ভিং ডিশে। তোমরাও বাসায় এভাবেই ট্রাই করবে, আমি ঠিক যেভাবে করছি। জিরা গুঁড়া দিয়ে 5 মিনিট একটু ভালো মতো ভেজে আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে ফেলবো। দেখো কালারটা কি সুন্দর আসছে, ক্যামেরাতে কিন্তু তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু সেরকম ছিল, সেরকম দুর্দান্ত হয়েছে। তোমরাও বাসায় ট্রাই করবে। আর এই বৃষ্টির দিনে এরকম ডিম ভুনা হলে আর কি লাগে বলো গরম ভাতের সাথে। তোমরাও বাসায় ট্রাই করবে এবং দেখবে খুবই সুস্বাদু হয়। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।